আসসালামু আলাইকুম। আমার কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু সবগুলোই ফুটে গেছে ভাই। 100% হ্যাচিং রেট পেয়েছি বলতে পারেন। মানে আমার যতগুলো ডিম দিছিলাম এর আগেও দেখছিলেন আপনারা ভিডিওতে যে আমি টোটাল ৩৬ টা ডিম দিছিলাম, তার ভিতরে ২ টো ডিম নষ্ট হয়ে গেছিল। মানে ২ টো ডিমের ভিতরে বাচ্চাই আসেনি। তার মানে মেশিং এ সমস্যা না। ওইটা হয়তো মানে ডিমে সমস্যা, ওই দুটো হয়তোবা বীজ ডিম ছিল না। আর বাকি ৩৪ টা ডিমের ৩৪ টা ডিমই কিন্তু ফুটেছে। তবে মানে এগুলো আমার আগের ভিডিও, এগুলো এখনো ফুটো হয়নি। মানে এই ফুটতেছিল তখনকার শুট। আর সম্পূর্ণ যখন ফুটে গেছে তাও আছে, সবই আছে এই ভিডিওটার ভিতরে। মানে ভাই বলতে পারেন যে এত ছোট ছোট বাচ্চাগুলো দেখতে খুব ভালোই লাগে ভাই। মানে এত ছোট বাচ্চা আবার ফুটে নিজে নিজেই খায়। মানে এইটা কিন্তু সবচেয়ে মজার বিষয়। অন্য পাখির, যে কোনো পাখির দেখবেন বাচ্চা ফুটার পরে নিজেদের খাইয়ে দিতে হয় বা ওর মা খাইয়ে দেয়, বাট কোয়েল পাখির সিস্টেমটা কিন্তু ভিন্ন। যতই ছোট হোক না কেন ফুটার পরেই নিজেরা খায়, এই নিয়ে কোনো চিন্তা নেই। মানে একটা পাখির বাচ্চা পালা কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজে খাইয়ে দেয়া, বাট এদের কিন্তু ওই সমস্যাটা নেই যে নিজেকে খাইয়ে দিতে হয় না, নিজেরাই খায়। এই যে দেখেন আমার মানে এর আগের যে শ্যুটটা ছিল এটা কিন্তু ফুটতে ছিল, মাত্র কিছু কিছু ফুটছে, তখনকার শ্যুট আমি শ্যুট করে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন দেখেন এটা পর দিনের শ্যুট, মানে আমার 18 দিন লাগেনি, 17 দিনের ভিতরেই সবগুলো বাচ্চা ফুটে বের হয়ে গেছে। মানে এখানে কিন্তু সবগুলো বাচ্চাই ফুটে গেছে ভাই। আর মানে কোয়েল পাখি কিন্তু আসলেই লাভজনক। আপনাদেরকে কিভাবে বলবো আমি জানি না, মাত্র ৪৫ দিনে একটি পাখি কিভাবে ডিম দেয় ভাই, একদম জিরো বাচ্চা থেকে ডিম থেকে ফোটার ৪০ থেকে ৪৫ দিনের ভিতরেই ডিম দিয়ে দেয়। মানে এটা অবিশ্বাস্যকর ঘটনা। আর ডিম দিলে ভাই টানা নাকি ১ বছর ১.৫ বছর পর্যন্ত ডিম দেয়। আর দেখবেন সেমভাবে একটি আপনি যদি মুরগি পালন করতে চান, যে কোনো মুরগির ফার্ম, মুহাত্তা হোক, সোনালি অথবা হোক ফার্মি হোক, লেয়ার যাই হোক না কেন, এগুলো কিন্তু ৬ মাস সর্বনিম্ন ৫ থেকে ৬ মাস খাওয়াবেন, তারপরে ডিম দেবে। আর এরা কি না মাত্র ৪৫ দিন বয়সী ডিম দিয়ে দেয়, মানে মাত্র ১ মাস পরেই ডিম দিয়ে দেয়। মানে এটা কিন্তু খুবই সাশ্রয়, খাবার খরচ কম, তেমনি আবার খুবই কম খায়। আর এই যে বাচ্চাগুলো, মানে এগুলো আমি জোড়া অলরেডি বিক্রি করে দিছি। মানে প্রথমবারের বাচ্চাগুলো আমি রাখবো না, যেহেতু আমি কয়দিন পরে বাড়িতে চলে যাব, তাই এগুলো আর রাখতেছি না। এগুলো আমি বিক্রি করে দিছি জোড়া ৪০ টাকা করে। আর এরপরে আমি বাড়িতে গিয়ে একেবারে বেশি করে ডিম দিয়ে বাচ্চা ফুটাবো, ওইগুলো আমি ইনশাল্লাহ রেখে দিব এবং ওগুলো দিয়ে আমি একটু ফার্ম করব। তো সকলেই দোয়া করবেন পাখির বাচ্চাগুলো যেন সুস্থ সবল থাকে। আর হ্যাঁ, একটি কথাই বলবো ভাই, পশু পাখির সাথে থাকলে মন মানসিকতা ভালো থাকে। আপনারা হয়তো বা ১ জোড়া ২ জোড়া পশু পাখি পাললেও পারেন, সমস্যা নেই। এতে করে বা আপনার বাচ্চাদেরকেও কিনে দিতে পারেন, এতে দেখবেন ওদের মোবাইলের আসক্তটা কমে যাবে আর পশু পাখির দিকে একটু মায়া বাড়বে, মহব্বত বাড়বে। সো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।